হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। একে টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে রয়েছি আমি আসাদ। আপনারা দেখছেন মাইক্রোসফট ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল। পেজ লেআউট ট্যাবের ধারাবাহিক আলোচনার আজকে দেখবেন তৃতীয় পর্ব। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে এই স্ট্যাম্পে প্রিন্ট করবেন এবং স্ট্যাম্পের যে পেজ সেটআপটা আছে সেটা কিভাবে করবেন সেই সম্পর্কে A to Z আলোচনা করব। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এছাড়াও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করুন। তো চলেন ভিডিও শুরু করি। আমি আমার ডকুমেন্টে ফিরে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ডকুমেন্ট ক্রিয়েট করে রেখেছি। যেমন এখানে আমাদের একটা চুক্তিপত্র আছে, সেই চুক্তিপত্রের এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে চলমান পাতা 2, অর্থাৎ আমাদের প্রথম যে পেজটা থাকে সেই পেজের কিন্তু এখানে কোনো নাম্বার দেওয়া হয় না। তো আমাদের চলমান পাতা 2 এবং নিচে যতগুলো পেজ আছে সবগুলো চলমান পাতা হবে। তো এখানে কিন্তু পাতা নাম্বার 2 এবং এইখানে কিন্তু আমরা দেখতে পাবো নিচে লিখতে হবে আমাদের কি চলমান পাতা 3। এভাবে কিন্তু আমরা আবার সেম ভাবে পাতা 3 এবং এখানে কিন্তু আমরা আর চলমান পাতা যদি না থাকে সেক্ষেত্রে আমাদের আর লিখতে হবে না। কিন্তু যদি এরকম যদি আরো কোনো পেজ থেকে থাকে, ধরেন 4টা 5টা, এরকম ভাবে প্রত্যেকটা পেজের নিচে নিচে কিন্তু আমাদের চলমান পাতা লিখতে হবে। এবং যদি একেবারে সবার শেষের যে পেজটা থাকে সেই পেজে শুধু এই পাতা নাম্বারটা হবে এবং এই নিচে কিন্তু কোনো চলমান পাতা হবে না। তো এইভাবে কিন্তু আমরা আমাদের পেজটাকে সাজাবো, অর্থাৎ আমাদের যে ডকুমেন্টটা আছে এই ডকুমেন্টটা কিন্তু এভাবে সাজাইতে হবে। সাজানোর পর আমাদের যে কাজটা করতে হবে সেটাকে পেজ সেটআপ করতে হবে। পেজ সেটআপ না করলে কিন্তু আমাদের প্রিন্ট করলে কিন্তু অনেক প্রবলেম হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই জায়গায় কিন্তু আমার 100 টাকার স্ট্যাম্পের একটা ছবি আমি এখানে অন করে রেখেছি। আপনারা এই জায়গায় দেখবেন যে এই জায়গায় 100 টাকার একটা প্রতীকী চিত্র আছে। তো এখানে কিন্তু আমাদের প্রিন্ট করলে আমার এই ডকুমেন্টটা আমি দেখি এই জায়গায় কিন্তু এতটুকু গ্যাপ নেই। আমি যদি এখন এই ডকুমেন্টে প্রিন্ট করি এই পেজে, তাহলে কিন্তু এইখান থেকে আমাদের প্রিন্টটা হয়ে যাবে, তাহলে কিন্তু আমাদের স্ট্যাম্প কিন্তু নষ্ট হয়ে যাবে। তো বি কেয়ারফুল, আপনারা যখন স্ট্যাম্পে প্রিন্ট করবেন তাহলে অবশ্যই আপনারা এই ডকুমেন্টটাকে পেজ সেটআপটা করে তারপরে প্রিন্ট করবেন। তো এখন আমি আপনাদের পেজ সেটআপ কিভাবে করবেন সেটা আপনাদের দেখাবো। তো পেজ সেটআপ করার জন্য আমাকে পেজ লেআউট ট্যাবে যেতে হবে অথবা লেআউট ট্যাবে যাবেন। যাওয়ার পর এখান থেকে পেজ সেটআপ যে গ্রুপ আছে সেখানে ডায়লগ বক্স লঞ্চারে ক্লিক করবেন। ক্লিক করলে এই জায়গায় আপনারা দেখবেন যে পেজ সেটআপ ডায়লগ বক্স অন হয়ে গেছে। তো এখানে সর্বপ্রথম কাজ হচ্ছে আপনারা মার্জিনস সেটআপ করবেন। মার্জিনস হচ্ছে আমাদের একটু খেয়াল করেন আবার, তো এখানে দেখেন আমাদের কিন্তু একটু গ্যাপ বেশি আছে। তাহলে এখানে এই যে আমাদের যে চিহ্নটা বা প্রতীকের যে ছবিটার সেটা কিন্তু আমাদের গ্যাপ হচ্ছে 4.5, অর্থাৎ টপে কিন্তু আমাদের এখানে 4.5 ইঞ্চি বাদ দিতে হবে। তো ওকে, আমি আবার এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা মার্জিনসটা সেটআপ করব। এখানে দেখেন লেখা আছে কি টপে যদি আমি 4.5 দিলাম এবং বটমে কিন্তু আমাদের অনেক সময় বটমে কিন্তু আমরা কি দিব 1.5, অর্থাৎ বটমে নিচে কিন্তু কিছু স্লোগান টাইপের কিছু কথা লেখা থাকে, তাহলে ওখানে কিন্তু আমাদের 1.5 ইঞ্চি বাদ দিতে হবে। এবং লেফট এবং রাইট এই জায়গায় আপনারা চাইলে 1.15 লেফট দিতে পারেন অথবা 1 রাখতে পারেন। এটা স্ট্যান্ডার্ড হিসেবে আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা এখানে 1ও রাখতে পারেন, আবার এখানে কম বেশি করে রাখতে পারেন। তো আমি এখানে জাস্ট 1ই রাখলাম। এবং এই জায়গায় আমাদের কিন্তু ওরিয়েন্টেশন করতে হবে কি পোর্ট্রেট, মানে লম্বালম্বি প্রিন্ট করতে হবে। তো আমাকে এখানে কিন্তু পোর্ট্রেটটা সিলেক্ট রাখতে হবে। তো পোর্ট্রেট সিলেক্ট করে আমরা এখান থেকে যাব হচ্ছে পেপার, অর্থাৎ আমাদের যে সাইজটা সেই সাইজটা এখান থেকে নির্ধারণ করতে হবে। তো আমরা প্রথমে দেখব পেপার সাইজটা কিন্তু ডিফল্ট ভাবে লেটার সাইজ দেওয়া আছে। লেটার সাইজ মানে হচ্ছে 8.5 এবং 11 ইঞ্চি হাইট। তো এটা কিন্তু আমরা খেয়াল করব এটা কিন্তু ছোট পেপার। তো এখান থেকে প্রিন্ট করেন তাহলে কিন্তু আমাদের স্ট্যাম্পে কিন্তু প্রিন্ট ওভাবে আসবে না। তো আমি এইখান থেকে জাস্ট ক্লিক করে আমি এই জায়গায় যে স্ট্যাম্পের যে অরিজিনালি যে সাইজ সেটাকে বলা হচ্ছে লিগ্যাল সাইজ। তো আমরা এই লিগ্যাল সাইজে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখন এই জায়গার মধ্যে থেকে একটা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে আমাদের এখানে কিন্তু পেজ সেটআপটা চলে আসছে। আমাদের এখানে দেখেন টপ থেকে 4.5 ইঞ্চি গ্যাপ আছে এবং বটমে কিন্তু 1.5 ইঞ্চি গ্যাপ আছে। তো আমরা এখন আমাদের কিন্তু একেবারে যে পেজ সেটআপটা আমরা করলাম একেবারে প্রিন্টের একেবারে উপযোগী হয়ে গেছে। তো আমরা এখন খেয়াল করব যে এখানে দেখেন এখানে কিন্তু 4.5 ইঞ্চি গ্যাপ আছে, এটা আমাদের খেয়াল করা উচিত। এবং নিচে কিন্তু আমাদের একটা স্লোগান লেখা থাকে, সেটার জন্য আমি কিন্তু 1.5 ইঞ্চি কিন্তু বাদ দিয়ে দিয়েছি। ওকে, তো এইভাবে আমরা আমাদের যে চুক্তিপত্রগুলো আছে সেগুলো প্রিন্ট করব। ডকুমেন্ট প্রিন্ট করার জন্য সর্বপ্রথম হচ্ছে কন্ট্রোল পি দিবেন, তাহলে আমাদের প্রিন্ট প্রিভিউ চলে আসবে। আমি আবার ব্যাগে আসলাম, আমি যদি কন্ট্রোল F2 বাটন প্রেস করি তাও কিন্তু আমাদের প্রিন্ট প্রিভিউ চলে আসবে, অথবা আমি যদি ফাইলে ক্লিক করে প্রিন্টে ক্লিক করি তাও কিন্তু আমাদের প্রিন্ট প্রিভিউ চলে আসবে। তো প্রিন্ট প্রিভিউ কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমার কিন্তু টপে কিন্তু 4.5 ইঞ্চি গ্যাপ আছে, কারণ হচ্ছে আমাদের কিন্তু 4.5 ইঞ্চি এখানে প্রতীক দেওয়া আছে।
তো ওকে, আমার সর্বপ্রথম হচ্ছে যে প্রিন্টারে প্রিন্ট করবেন তার নামটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ এই জায়গা থেকে কিন্তু আমাদের প্রিন্টারের নামটা সিলেক্ট করতে হবে, কোন প্রিন্টারে প্রিন্ট দেবো, এরপরে কোন পেজটা বা কতগুলো পেজ প্রিন্ট করবো সেটা খেয়াল করতে হবে। এরপরে আমাদের এখানে লিগ্যাল সাইজ দেওয়া আছে কিনা এবং কাস্টম মার্জিনস দেওয়া আছে কিনা। তো আরেকটি খেয়াল করতে হবে যে আপনাদের মানে প্রিন্টারে লিগ্যাল পেজ দেওয়া আছে কিনা অথবা স্ট্যাম্প আছে কিনা। থাকলেই আপনারা এই জায়গায় ক্লিক করবেন, অর্থাৎ প্রিন্টে ক্লিক করবেন। প্রিন্টে ক্লিক করলে আমার ডকুমেন্টটা প্রিন্ট হয়ে যাবে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক, কমেন্টস এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। তো আজকের মতো ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।